নর্মালি আমাদের একটা ইম্পালস মানে কিছু কিছু পার্সনের কি হয়, পেশেন্টের একটা এভি নোডের মধ্যে দুটো একটা তোর থাকে, পাথওয়ে থাকে, একটু বড় করে আছে, একটা স্লো পাথওয়ে, একটা ফাস্ট পাথওয়ে। তো স্লো পাথওয়ে রিফ্র্যাক্টরি পিরিয়ড কম, মানে সেখান দিয়ে যদি কোনো ইম্পালস যায় সেটা খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে, ঠিক আছে। আর ফাস্ট পাথওয়ে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা বেশি। মানে ফার্স্ট পাথওয়ে দিয়ে যদি কোনো ইম্পালস যায় সেটা রিকভারি হতে একটু বেশি টাইম লাগবে, ঠিক আছে। সাপোজ এখানে এসএ নোড আছে, এটা এবি নোড, পুরোটাই আমি এঁকেছি এবি নোড, এই মাঝখানের পোর্শনটা হচ্ছে ইনার্ট, এখান দিয়ে কোনো কারেন্ট পাস করে না, ঠিক আছে। এবার পেশেন্টের এরকম নর্মালি থাকে কিন্তু কোনো প্রবলেম হয় না। কেন প্রবলেম হয় না? সাপোজ একটা তোর একটা ইম্পালস এলো, সেটা কোনটা দিয়ে যাবে? দুটো দিয়েই যাবে, তাই তো। ফার্স্ট পাথওয়ে দিয়েও যাবে, স্লো পাথওয়ে দিয়েও যাবে। ফার্স্ট পাথওয়ে দিয়ে গেলে কি হবে, তাড়াতাড়ি চলে আসবে ও। এখানে এত দূর অবধি যখন চলে এলো, এখানে একটা ইম্পালস বান্ডেল অফ ইস আর বান্ডেল ব্রাঞ্চে চলে যাবে, ঠিক আছে। তারপর এই ইম্পালসটা যেহেতু ফার্স্ট পাথওয়ে দিয়ে আসছে, এতটা অবধি চলে এলো, ঠিক আছে। আর স্লো পাথওয়ে দিয়ে যখন আসছে ইম্পালসটা, সাপোজ এতটা এলো, ঠিক আছে, এই এই ইম্পালসটা কি এখানে ঢুকতে পারবে? পারবে না, কারণ এখান দিয়ে একটা কারেন্ট অলরেডি এসছে, এটা রিফ্র্যাক্টরি হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পেরেছিস? মানে নর্মালি এটা হয়, ফার্স্ট পাথওয়ে দিয়েও যাবে, স্লো পাথওয়ে দিয়েও যাবে। ফার্স্ট পাথওয়ে দিয়ে গিয়ে এতটা অবধি আসবে, এখানে একটা তোর এদিকে গেল, মানে কি একটা ভেন্ট্রিকলকে একটা ইম্পালস চলে গেল, ঠিক আছে। এইখানটা অবধি এসে তারপর দেখবে স্লো পাথওয়ে দিয়ে এখানে একটা ইম্পালস অলরেডি আসছে, তাহলে এটা কি হবে, এখানে যেতে পারবে না, উল্টো দিকের পাথওয়েটা ঢুকতে পারবে, তাহলে এটা ক্যান্সেল হবে। বল না, এটা তো স্লো পাথওয়ে। স্লো পাথওয়ে মানে কি, কারেন্টটা তো স্লোলি আসবে এখানে, বুঝতে পেরেছিস, অ্যাম্পলিটিউডের সঙ্গে এনে। এটা ফার্স্ট পাথওয়ে মানে কি, এখান থেকে তোর যে ইম্পালসটা আসছে সেটা তাড়াতাড়ি আসবে এখানে, ঠিক আছে, এটা স্লোলি আসবে। এখানে যতক্ষণে ও এতটা আসবে, ফার্স্ট পাথওয়েটা এখানে একটা ভেন্ট্রিকলকে একটা ইম্পালস দিয়ে এই এতটা অবধি চলে এলো, তো এখানে ঢুকতে পারবে, ঠিক আছে। এখানে এবার কি হয়, তোর নর্মালি কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। প্রবলেমটা কখন শুরু হয়, যখন কোনো প্রিম্যাচিওর কোনো বিট চলে আসে বা প্রিম্যাচিওর কোনো ইম্পালস চলে আসে, তখন কি হবে, তখন কি হবে দেখ। সাপোজ এখান দিয়ে এর আগে, মানে নির্দিষ্ট একটা টাইম ইন্টারভ্যালের পরে পরে তোর ইম্পালসটা যাচ্ছিল, ঠিক আছে, সেটা না হয়ে দেখা যাচ্ছে যে যে টাইমে ইম্পালসটা আসার কথা তার আগেই চলে আসছে। যেটা তোর ইম্পালস একটা গেছে, তারপরে একটা প্রিম্যাচিওর বিট, আমরা রিএন্ট্রিটা বলছি, ঠিক আছে, আগের দিন যেটা শুরু করেছিলাম সেটা আবার রিভিশন। তো কোনো একটা প্রিম্যাচিওর বিট আবার চলে এসছে, তখন এই প্রিম্যাচিওর বিটটা কি দেখবে, ফার্স্ট পাথওয়ে রিফ্র্যাক্টরি পিরিয়ড বেশি, তার মানে এখান দিয়ে এখন কোনো ইম্পালস যেতে পারবে না, তখন সেটা কি করবে, এই পাথওয়ে দিয়ে ঢুকবে, স্লো পাথওয়ে দিয়ে ঢুকবে, ঠিক আছে। তখন যতক্ষণে এই স্লো পাথওয়ে দিয়ে ইম্পালসটা এত দূর অবধি আসবে, তখন দেখবে এই তোর ফার্স্ট পাথওয়ে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কেটে গেছে, ঠিক আছে। রিফ্র্যাক্টরি পিরিয়ড কেটে গেলে কি হবে, এই ইম্পালসটা এখানে ঢুকে পড়বে, বোঝা গেল। তাহলে কি হবে, এইটা তখন এই ফার্স্ট পাথওয়ে দিয়ে এতটা চলে আসবে। এই পাথওয়েটা যতক্ষণে এখানে আসছে, স্লো পাথওয়ে রিফ্র্যাক্টরি পিরিয়ড কম, মানে তাড়াতাড়ি রিকভার করে গেছে, তখন কি হবে, এখানে এসে তখন এটা আবার স্লো পাথওয়েতে এন্ট্রি করবে, এরকম আবার যখন এখানে আসবে এটা পাথওয়েটা খুলে যাবে, এরকম একটা রি এন্ট্রি সার্কিট চলতে থাকে, ঠিক আছে। তাহলে এটা কার মেকানিজম হলো, এভিএনআরটি, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডাল রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। এবার ইসিজি ফিচার্স কি হবে এই পেশেন্টের, দেখ এভিএনআরটির অনেক রকম ভাগ হয়, ঠিক আছে, টিপিক্যাল এভিএনআরটি, এটিপিক্যাল এভিএনআরটি। আইডিয়ালি আমরা প্র্যাকটিক্যালি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এটা তোর এভিএনআরটি না এভিআরটি প্র্যাকটিক্যালি দেখে বলা খুব মুশকিল, ঠিক আছে। তোদের জানার জন্য যেটুকু দরকার সেটুকুই আমি বলছি। এভিএনআরটিতে কোনো পি ওয়েভ নর্মালি 80% কেসে যেটা হয় যে পি ওয়েভ পাবি না, ঠিক আছে। ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, ন্যারো কমপ্লেক্স মানে কি, কিউআরএস ডিউরেশন কত, লেস দেন 120 মিলিসেকেন্ড, মানে 3 মিলিমিটারের কম, ঠিক আছে। ন্যারো কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া
উইদাউট টি ওয়েভ, এটা 80% কেসে তুই পাবি এভিএনআরটির ইসিজি ফিচার্স। ঠিক আছে, এইটুকু মনে থাকবে তো, আর কিছু মনে রাখবে। এবার আমাকে বল এভিআরটি তে কি হয়। এভিআরটি কার ফিচার্স? ডব্লিউপিডব্লিউ সিনড্রোম নাম শুনেছিস? কি হয় সেখানে? উল পার্কিনসন হোয়াইট, হ্যাঁ, একটা অ্যাক্সেসরি পাথওয়ে থাকে, হ্যাঁ, সেটা রাইট সাইডেও থাকতে পারে, লেফট সাইডেও থাকতে পারে। লেফট সাইডে যদি থাকে তার জন্য আমরা কিরকম পাবো? টাইপ এ বলা হয়, টাইপ এ ডব্লিউপিডব্লিউ, ঠিক আছে। আর রাইট সাইডে থাকলে সেটা হচ্ছে টাইপ বি ডব্লিউ। কি হয় অ্যাকচুয়ালি? দেখ, এখানে একটা এভি নোড দিয়ে আমরা নরমালি কি হয়, এসে নোড এখানে আছে, এসে নোড থেকে ইম্পালসটা এভি নোড দিয়েও যাবে। এবার যদি এখানে একটা অ্যাক্সেসরি পাথওয়ে তো থাকে, সেটা ফাস্ট পাথওয়ে না স্লো পাথওয়ে বলবো? ফাস্ট পাথওয়ে। রিলেটিভ টু এভি নোড এটা হচ্ছে ফাস্ট পাথওয়ে, এটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলকে কানেক্ট করছে। নরমালি কি হয়, আমার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে একটাই কানেকশন, দ্যাট ইজ এভি নোড, ঠিক আছে। এটা ছাড়াও দেখা যাচ্ছে আলাদা করে একটা পাথওয়ে রয়েছে, দ্যাট ইজ কল্ড বান্ডেল অফ কেন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে রিলেটিভলি এভি নোডের তুলনায় এইটা হচ্ছে তোর ফাস্ট পাথওয়ে। তাহলে কোনো একটা ইম্পালস যখন এসে নোড থেকে আসবে তখন এভি নোড দিয়ে তাড়াতাড়ি ভেন্ট্রিকলে পৌঁছাবে না এই বান্ডেল অফ কেন্ট দিয়ে তাড়াতাড়ি পৌঁছাবে? অবভিয়াসলি বান্ডেল অফ কেন্ট দিয়ে তাড়াতাড়ি পৌঁছাবে, যেহেতু এটা ফাস্ট পাথওয়ে। তার জন্য আমরা কি পাবো? দেখ, নর্মালটা আগে বলছি আমি, ঠিক আছে, অ্যাবনর্মালটা পরে বলছি। নর্মালি বান্ডেল অফ কেন্ট দিয়ে ভেন্ট্রিকলে আগে পৌঁছালো, তখন কি হবে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে ভায়া বান্ডেল অফ কেন্ট। তখনও এই এভি নোড দিয়ে আমাদের এই ইম্পালসটা এখানে পৌঁছায়নি। তার মানে কি হবে, এখানে যদি বান্ডেল অফ কেন্ট দিয়ে তারপর কোথায় যাবে? বান্ডেল অফ ইজ বান্ডেল ব্রাঞ্চ এন্ড পার্কেনজি ফাইবারে যাবে। কিন্তু এতটা অবধি আসার পর তো আর বান্ডেল অফ কেন্টটা থাকছে না, ফার্স্ট পাথওয়েটা এখানে শেষ হয়ে গেছে। তারপর এটা স্প্রেডটা কি হবে? সেল টু সেল স্প্রেড হবে, তার মানে একটু স্লারিং হবে, স্লো ডিপোলারাইজেশন হবে, তাই তো। তার জন্য কি হবে, ইনিশিয়ালি আমরা এরকম একটা স্লার্ড ওয়েভ পাবো, ঠিক আছে, বোঝা গেল। তারপরে যখন নরমালি বান্ডেল মানে এভি নোড দিয়ে যখন তো ডিপোলারাইজেশন হবে ভেন্ট্রিকলটা, তখন এরকম একটা ফাস্ট হবে, ঠিক আছে, বোঝা গেল স্লারিং কেন হচ্ছে। এটা কি বলে? ডেল্টা ওয়েভ। তাহলে কারো যদি ডব্লিউপিডব্লিউ সিনড্রোম থাকে, বুঝতে পারলি এটা? মানে নরমালি হচ্ছে এভি নোড দিয়ে আমরা, এভি নোডটা তো রিলেটিভলি স্লো পাথওয়ে, ঠিক আছে, বান্ডেল অফ কেন্ট যেটা আছে সেটা রিলেটিভলি ফাস্ট পাথওয়ে। তাহলে কোনো একটা প্রিম্যাচিউর মানে নরমাল বলছি, কোনো একটা ইম্পালস যখন আসছে তোর, দুটো দিয়ে যাবে, এভি নোড দিয়েও যাবে, এই বান্ডেল অফ কেন্ট দিয়েও যাবে। এটা যেহেতু ফাস্ট পাথওয়ে আগে এখানে চলে আসবে, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে আগে, কিন্তু যেহেতু বান্ডেল অফ কেন্টটা এখানে শেষ হয়ে যাচ্ছে, তারপরে ডিপোলারাইজেশনটা কিভাবে হবে? সেল টু সেল স্প্রেড হয়ে, যেহেতু সেল টু সেল স্প্রেড ইজ এ স্লো প্রসেস, তার জন্য এরকম একটা স্ল্যান্টিং আসবে আমাদের, মানে স্লোলি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এই অবধি হলো, ঠিক আছে। তারপর ততক্ষণে কি হবে, তোর এভি নোড দিয়ে নর্মাল যে ইম্পালসটা আসছিল সেটা এসে তোর বান্ডেল অফ ইজ পার্কেনজি ফাইবার দিয়ে পুরো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হবে। তার জন্য আমরা এই পোর্শনটা পাবো, ঠিক আছে। এই পোর্শনটা পাচ্ছি তোর এই ডেল্টা ওয়েভের এই পোর্শনটা, এই 1 নম্বরের জন্য, বাকিটা হচ্ছে এই 2 নম্বর এই পোর্শনটা, ঠিক আছে। এখানে যে স্লাইডিং আমরা পাচ্ছি দ্যাট ইজ কল্ড ডেল্টা ওয়েভ, ঠিক আছে, এটা ডব্লিউপিডব্লিউ। এবার ডব্লিউপিডব্লিউ সিনড্রোমের পেশেন্টের প্রবলেমটা কখন অ্যারাইজ হবে? সেম আমি যেরকম বললাম তোর রিএন্ট্রি, ঠিক আছে, এখানে তো কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। এখানে একই জিনিস, যখন তোর এই ফাস্ট পাথওয়ে দিয়ে আসছে, স্লো পাথওয়ে দিয়ে আসছে, ফাস্ট পাথওয়ে দিয়ে এসে কতটা হবে এই অবধি গিয়ে হয়তো এতটা অবধি তোর যাবে, তারপরে এখান দিয়ে আসছিল এটা রিফ্র্যাক্টরি পিরিয়ড, এটা ক্যান্সেল হয়ে যাবে আগের মতোই, বুঝতে পেরেছিস? মানে এইটা এখন হচ্ছে তোর স্লো পাথওয়ে, এইটা হচ্ছে ফাস্ট পাথওয়ে। তাহলে স্লো পাথওয়ে ধর এত দূর অবধি এলো, ফাস্ট পাথওয়ে দিয়ে ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করলো, তারপর যদি এভি নোডের এই অবধি আসেও এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে, যাবে না আর, ঠিক আছে। কিন্তু যদি একটা প্রিম্যাচিউর ইম্পালস আসে তখন কি হবে? একটু আবার ভালো করে আঁকছি, দাঁড়া। এটা ফাস্ট পাথওয়ে, এভি নোড দিয়ে যেটা যাচ্ছে সেটা স্লো পাথওয়ে। প্রিম্যাচিউর যদি কোনো ইম্পালস আসে তখন কি দেখবে? আগের মতোই ফাস্ট পাথওয়েটা রিফ্র্যাক্টরি, ঠিক আছে, তার মানে এখানে ইম্পালসটা যাবে না, এই দিক দিয়ে যাবে। এখান দিয়ে যাওয়ার সময় কি হবে? এভি নোড ক্রস করে
যখন এতটা অবধি আসবে তখন কি হবে, তখন এই পাথওয়েটা খুলে যাবে, যেহেতু রিফ্র্যাক্টিভ পিরিয়ড কম, তার জন্য এই ইম্পালসটা ফার্স্ট পাথওয়ে ঢুকে পড়বে। সেম অ্যাজ যখন এতটা অবধি আসবে তোর স্লো পাথওয়ে রিফ্র্যাক্টিভ পিরিয়ড ওভার হয়ে গেলে এটা এখানে ঢুকে পড়বে, তার জন্য এরকম একটা রিএন্ট্রি সার্কিট তৈরি হবে সেম অ্যাজ আগের মতোই। কিন্তু এখানে কি হচ্ছে, এভি নোডটা স্লো পাথওয়ে হিসেবে কাজ করছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই দিস ইজ এভিআরটি। বোঝা গেল? এবার হচ্ছে এভিআরটি আর এভিএনআরটি ডিফারেন্সিয়েশন কিভাবে করবি ইসিজি থেকে। এভিএনআরটি আমরা কি বললাম, ন্যারো কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া উইদাউট টি ওয়েভ, ঠিক আছে, এটা হচ্ছে 80% কেসে। কিছু কিছু 20% কেসে কি থাকে, পি ওয়েভ থাকবে। কোথায় থাকবে পি ওয়েভটা, কিউআরএস পি ওয়েভ অ্যাকচুয়ালি যেটা বললাম তোদের, পি ওয়েভ অ্যাবসেন্ট। কেন অ্যাবসেন্ট হয়, পি ওয়েভটা কিউআরএস কমপ্লেক্সের মধ্যেই থাকে, ওই জন্য আলাদা করে আমরা দেখতে পাই না, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এভিএনআরটি তুই একদম কিউআরএস কমপ্লেক্সের গায়ে এরকম একটা পি ওয়েভ পাবি, ঠিক আছে, এটা পি ওয়েভ, কিন্তু এটা কি হবে, কিউআরএস এর পরে পিটা পাবো আমরা, ঠিক আছে। মানে আর থেকে যদি আমরা পি এটা দেখি, দ্যাট ইজ কল্ড আরপি ইন্টারভাল। যদিও তোদের অতটা লাগবে না, জাস্ট মনে রাখার, থিওরিটিক্যাল মনে রাখার জন্য রাখ, আরপি ইন্টারভাল, ঠিক আছে। বলি আমরা আর ওয়েভ থেকে, মানে আর এর যেখানে শেষ হচ্ছে তারপরে এটা পি ওয়েভ, ঠিক আছে, স্টার্টিং অফ আর ওয়েভ টু স্টার্টিং অফ পি ওয়েভ, দ্যাট ইজ আরপি ইন্টারভাল। আমরা যেরকম পিআর ইন্টারভাল বলি, এটা হচ্ছে আরপি ইন্টারভাল, ঠিক আছে। এবার তুই যদি এভিএনআরটির জন্য ইসিজি পাস, সেখানেও এরকম ন্যারো কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া থাকবে, কিন্তু পি ওয়েভ থাকবে, পি ওয়েভ উইল বি প্রেজেন্ট। কোথায় থাকবে, সেটা সামনে, কিউআরএস এর সামনে থাকতে পারে, কিউআরএস এর পরে থাকতে পারে। যদি কিউআরএস এর পরে থাকে তাহলে একটু পরে থাকবে, বুঝতে পেরেছিস, মানে কতটা পরে, এই আরপি ইন্টারভাল উইল বি মোর দ্যান 70 মিলি সেকেন্ড, বুঝতে পেরেছিস। মানে এভিএনআরটি তে পি ওয়েভটা একদম কিউআরএস এর গায়ে গায়ে থাকবে, বা কিউআরএস এর মধ্যে থাকলে সেটা আমরা অনেক সময় পি ওয়েভ দেখতে পাই না, ওই জন্য অ্যাবসেন্ট বলে দিই, ঠিক আছে। কিন্তু এভিআরটি তে কি হবে, এই পি ওয়েভটা মানে একটু ডিস্টেন্স থাকবে, কিউআরএস কমপ্লেক্সের পরে পিটা আসবে, এবং দ্যাট উইল বি মোর দ্যান 70 মিলি সেকেন্ড ডিউরেশনটা, ঠিক আছে। আর আরপি ইন্টারভ্যালটা যদি তোর লেস দ্যান 70 মিলি সেকেন্ড হয়, মানে পি ওয়েভ আছে বাট আরপি ইন্টারভ্যাল ইজ লেস দ্যান 70 মিলি সেকেন্ড, দ্যাট ইজ এভিএনআরটি। আর এটা হচ্ছে এভিআরটি। বুঝতে পারলি আরপি ইন্টারভ্যালটা? না বুঝতে পারলে বল এখনই। নর্মালি এভিএনআরটি তে আমরা পি ওয়েভ পাই না, এটা বললাম। কেন পাই না, অনেক সময় কিউআরএস কমপ্লেক্সের মধ্যেই থাকে, তার জন্য পাই না। যদি পায় সেখানে কি হবে, পিটা কিউআরএস এর গায়ে গায়েই থাকবে, ওই জন্য আরপি ইন্টারভ্যাল যেটা বলছি সেটা লেস দ্যান 70 মিলি সেকেন্ড হবে। আর যদি এভিআরটি হয় তাহলে কি হবে, পি ওয়েভটা একটু দূরে থাকবে, মানে আরপি ইন্টারভ্যাল মোর দ্যান 70 মিলি সেকেন্ড, ঠিক আছে। এইটুকু মনে রাখলেই হবে তোদের, এভিআরটি আর এভিএনআরটি। কিন্তু ইসিজি দেখে এই যে এখন যেটা বললাম তোরা বুঝলি খুব ভালো, ইসিজি দেখে কিন্তু বোঝা ততটাই মুশকিল, আমরা বুঝতে পারি না ঠিকঠাক, ঠিক আছে। যাই হোক, এইটুকু মনে রাখ তাহলেই হবে। নেক্সট ব্লক, এভি ব্লক। আচ্ছা, এই সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার মধ্যে আর কি আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মেকানিজম কি, কিভাবে হয়, প্যাথোফিজিওলজিটা কি বল। ইররেগুলার, হ্যাঁ কেন হয় ইররেগুলার, কেন ইররেগুলার কেন হয়, সাপোজ এটা অ্যাট্রিয়াম, লেখা হচ্ছে কি হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কি হয়, সাপোজ আগে একটা কোনো একটা ইনসাল্ট হয়েছে, লাইক এএমআই বা অন্য কিছু কারণে একটা ফাইব্রোসিস হয়ে আছে কোনো একটা জায়গায়, ঠিক আছে, অ্যাট্রিয়ামে। তখন কি হবে, কোনো একটা সেন্ট্রাল যে রিএন্ট্রি সার্কিট যেটা তোদের বললাম, সেটা তো একটা বড় একটা জিনিস, ঠিক আছে। এখানে কি হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে, আমরা যেটা বলি টার্মটা হচ্ছে মাইক্রো রিএন্ট্রি। যে রিএন্ট্রি জিনিসটা বোঝালাম, সেই জিনিসটায় ছোট 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 অ্যাট্রিয়ামের মধ্যে এরকম অনেকগুলো জিনিস মাইক্রো রিএন্ট্রি মানে ঘুরতে থাকে, ঠিক আছে। ডিউ টু সাম প্রিভিয়াস ইনসাল্ট অর এমআই বা ফাইব্রোসিস স্কারিং হয়ে আছে, তার জন্য এরকম মাইক্রো রিএন্ট্রি। তার জন্য কি হবে তোর, এই অ্যাট্রিয়ামটা ওভারঅল পি ওয়েভ কেন পাই আমরা, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য, অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হলে তবেই তো আমরা পি ওয়েভ পাবো, তাই তো। তো কি হয় এখানে, ছোট ছোট মাইক্রো রিএন্ট্রি সার্কিট থাকার জন্য ওভারঅল কোনো কন্ট্রাকশন হয় না,
এ নিজের মতো কন্ট্রাকশন হচ্ছে, এ নিজের মতো কন্ট্রাকশন হচ্ছে, সবাই আলাদা আলাদা ভাবে কন্ট্রাকশন ডিপোলারাইজেশন হচ্ছে। তার জন্য ওভারঅল কি হচ্ছে, অ্যাট্রিয়াম কিন্তু কন্ট্যাক্ট করতে পারছে না, এরকম একটা ভাইব্রেশন হচ্ছে। ঠিক আছে, মাঝে মাঝে যখন কন্ট্রাকশন হচ্ছে তখন একটা করে তোর কিউআরএস কমপ্লেক্স আমরা পাচ্ছি। তাহলে ইসিজি ফিচার্স কি হবে, পি অ্যাবসেন্ট। ঠিক আছে, কিন্তু যে ভাইব্রেশনটা হচ্ছে তার জন্য তো আমরা কিছু পাবো, সেটা কি বলে, ফিব্রিলেশন ওয়েভ। এরকম ছোট 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 ফিব্রিলেশন ওয়েভ পাবো, মাঝখানে এরকম কিউআরএস একটা করে পাবো। এটা টি পেলি এরকম থাকবে, ইররেগুলার হবে, তাই তো। আর আর ডিস্টেন্স এখানে যতটা আছে এখানে সেরকম থাকবে। তাহলে আর আর ইন্টারভ্যাল উইল বি ইররেগুলার, মানে হার্ট রেট ইররেগুলার হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে পি ওয়েভ থাকবে না, অ্যাবসেন্ট পি ওয়েভ আর ফিব্রিলেশন ওয়েভ। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফ্ল্যাটারে কি হবে, দেখ এগুলো তো রিভিশন ক্লাস, আশা করছি আগে পড়ানো হয়েছে সব ডিটেলসে, এই জন্য আমি ডিটেলসে পুরো ডিটেলসে যাচ্ছি না। ঠিক আছে, অ্যাট্রিয়াল ফ্ল্যাটারে কি হয়, অ্যারাউন্ড দা ট্রাইকাসপিড ভালভ অ্যান্ড ক্রিস্টা টার্মিনালিস বলে যেটা। ঠিক আছে, ক্রিস্টা টার্মিনালিস তোরা এমব্রায়োলজিতে পড়েছিস কেন কিভাবে ফর্মেশন হয়। তো সেই জায়গাটায় মানে ট্রাইকাসপিড ভালভ এবং ক্রিস্টা টার্মিনালিসের জায়গাটায় সেখানেও একটা রিএন্ট্রি সার্কিট তৈরি হয়। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, ম্যাক্রো রিএন্ট্রি। এটা যেমন মাইক্রো রিএন্ট্রি, সেটা হচ্ছে ম্যাক্রো রিএন্ট্রি। ডিউ টু ম্যাক্রো রিএন্ট্রি এরকম কি হবে, তখন এতটা ছোট ছোট রিএন্ট্রি হয় না, মাইক্রো রিএন্ট্রি হয় না, তার জন্য আমরা কিছু কিছু পি ওয়েভ পাবো। ঠিক আছে, এরকম পি ওয়েভ পাবো, তার সাথে এরকম কিউআরএস কমপ্লেক্স থাকবে। ঠিক আছে, তো সেটা কি হবে, রেগুলার হবে না ইররেগুলার হবে, রেগুলার হবে অবভিয়াসলি। তাহলে রেগুলার আর আর ইন্টারভ্যাল, আর তার সঙ্গে এটা আমরা কি বলি, শর্টউথ অ্যাপিয়ারেন্স বা তোর ফ্ল্যাটার ওয়েভ যদি থাকে, সেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। ঠিক আছে তো, আর এটা হচ্ছে মেকানিজম হচ্ছে ম্যাক্রো রিএন্ট্রি, রিএন্ট্রি যেটা বললাম সেটা। তাহলে ন্যারো কমপ্লেক্স, আচ্ছা এই জিনিসটা আমাকে বল, এখানে আমরা অ্যাট্রিয়াল ফ্ল্যাটারে একটা জিনিস বলি যে 2:1 ব্লক, 3:1 ব্লক, সেটা কিভাবে, মানে কিভাবে তুই বলবি? হুম, হ্যাঁ এটা 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 কত বলবো, বল 3:1 না 2:1? হ্যাঁ, কি বলে দেখ, টোটাল নাম্বার অফ পি ওয়েভ, ঠিক আছে, তার মধ্যে কতগুলো কন্ডাক্টেড হচ্ছে। ঠিক আছে, এখানে কটা পি ওয়েভ আছে, তিনটে পি ওয়েভ, একটা কন্ডাক্টেড হচ্ছে, 3:1। ঠিক আছে, মানে এটা হচ্ছে নাম্বার অফ পি ওয়েভ, আর এটা হচ্ছে কন্ডাক্টেড ওয়েভ, কতগুলো পি ওয়েভ এর মধ্যে কটা কন্ডাক্ট হচ্ছে, তাহলে এটা 3:1 ব্লক। ঠিক আছে, অ্যাট্রিয়াল ফ্ল্যাটার উইথ 3:1 ব্লক। ঠিক আছে, ইসিজি গুলো দেখাবো তখন। এ অবধি বোঝা গেল? এবার আমাকে বল এভি ব্লক, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 এ কি হবে, এভি নোডাল ডিলে যেটা হয় সেটা হচ্ছে টাইপ 1 এ কি হবে, আননেসেসারি একটা ডিলে হবে, আদারওয়াইজ প্রত্যেকটা পি উইল বি কন্ডাক্টেড অ্যাজ কিউআরএস কমপ্লেক্স। ঠিক আছে, মানে এভি নোডাল যে ডিলেটা হচ্ছে তার জন্য তুই পি আর ইন্টারভ্যালটা বেশি পাবি, তাই তো, কিন্তু ইচ পি ওয়েভ উইল বি ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। ঠিক আছে, সেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। সেকেন্ড ডিগ্রিতে কি হবে, সেকেন্ড ডিগ্রি দুটো ভাগ আছে, তাই তো, মুভিজ টাইপ 1 এন্ড মুভিজ টাইপ 2। টাইপ 1 এ কি হবে, দেখ টাইপ 1 এও, হ্যাঁ এখানে ধর একটা পি ওয়েভ, এর যে পিআর ইন্টারভালটা থাকবে, এর সাবসিকুয়েন্ট পিআর ইন্টারভালটা এর থেকে বাড়বে। ঠিক আছে, তারপরে এর পরের যে পিআর ইন্টারভালটা আসবে আর একটু বেশি হবে। ঠিক আছে, তারপর যেটা লংগেস্ট পিআর ইন্টারভাল হবে, তারপরে দেখবি একটা ড্রপ হচ্ছে, মানে এর পরে তুই আর কিউআরএস পাচ্ছি না, এবার আবার একটা এখানে পিআর কিউআরএস পি ওয়েভ আসবে। ঠিক আছে, মানে এরপরে একটা ড্রপ আসবে, বোঝা গেল? এটা পি হলো, দেখ পুরোটা যদি আমি আঁকি, এখানে পি হবে, এরপরে কোনো কিউআরএস নেই। ঠিক আছে, তারপরে এখানে একটা কিউআরএস।
ঠিক আছে, মানে যেটা সবচেয়ে বড় পিয়ার ইন্টারভ্যাল হবে তারপরেরটা ড্রপ হবে, ঠিক আছে। আর টাইপ 2 তে কি হবে, মভিস টাইপ 2 বল। পিয়ার ইন্টারভ্যাল যেটা এখানে যেরকম ভ্যারিয়েবল ছিল সেখানে ফিক্সড থাকবে, প্রলং থাকবে, তাই তো। তাহলে টাইপ 1 এর সঙ্গে ডিফারেন্স কি? প্রোগ্রেসিভ ইনক্রিজিং হবে না, হ্যাঁ। তাহলে আর মানে টাইপ 1 এর সঙ্গে ডিফারেন্স কি হলো তাহলে? টাইপ 1 এও তো প্রলং হয়। এক্স্যাক্টলি, টাইপ 1 এ সরি ফার্স্ট ডিগ্রিতে কি হচ্ছিল? ফার্স্ট ডিগ্রিতে হচ্ছে ড্রপ বিট হবে না, ঠিক আছে, কিন্তু এখানে হবে। মুভিস টাইপ 2 তে বিটটা ড্রপ হবে, আননেসেসারি মানে প্রলংড হবে, ঠিক আছে। কিন্তু এখানে মুভিস টাইপ 1 এ যেরকম ভ্যারিয়েবল হচ্ছিল সেখানে ভ্যারিয়েবল, ঠিক আছে। নিয়ে কোনো কনফিউশন নেই তো। আর টাইপ 3 তে সরি থার্ড ডিগ্রিতে কি হবে? এবি ডিসিশন মানে কি? তোর ফার্স্ট ডিগ্রিতে কি হচ্ছিল? পি ওয়েভ গুলো সবগুলোই কন্ডাক্ট হচ্ছিল কিন্তু ডিলে হচ্ছিল। সেকেন্ড ডিগ্রিতে কি হচ্ছে? মাঝে মাঝে যাচ্ছিল না, ব্লক হচ্ছিল। থার্ড ডিগ্রিতে কি হবে? অ্যাট্রিয়া নিজের মধ্যে কন্ট্রাকশন হচ্ছে, ভেন্ট্রিকল নিজের মধ্যে কন্ট্রাকশন হচ্ছে, কারোর সাথে কারো কোনো মিল নেই, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? তাহলে দ্যাট ইজ থার্ড ডিগ্রি এভি ব্লক, ঠিক আছে। মোস্ট কমনলি কোথায় পাওয়া যায়? আফটার তোর ইনফিরিয়র ওয়াল এমআই দেখবি অনেক সময় পেশেন্ট থার্ড ডিগ্রি এভি ব্লক নিয়ে আসে, ঠিক আছে। ইসিজি গুলো পরে দেখাচ্ছি। আর কি বাকি থাকলো? এমআই, মায়োকার্ডিয়াল ইনফাকশন, ইসিজি ক্রাইটেরিয়া অফ এসটি সেগমেন্ট। আচ্ছা, তার আগে আমাকে বল করোনারি সিনড্রোমটা কিভাবে ভাগ করি আমরা? ক্রনিক করোনারি সিনড্রোম এন্ড অ্যাকিউট করোনারি সিনড্রোম। ক্রনিক করোনারি সিনড্রোমটাকে আমরা স্টেবল অ্যানজাইনা বলতে পারি, ঠিক আছে। আর অ্যাকিউট করোনারি সিনড্রোম কিভাবে ক্লাসিফাই করি? এটা কি বলি? এসটেমি একটা হলো, আর একটা হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন, এসিএস। এটা আবার দুটো ভাগ, আনস্টেবল অ্যানজাইনা এন্ড নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই। ডিফারেন্স কিভাবে করব? এসটেমিতে কি হবে? ইসিজি চেঞ্জেস কি হবে? এসটি সেগমেন্ট এলিভেশন প্লাস ট্রপ টি or trop I, cardiac biomarker will be positive. Unstable angina তে কি হবে বল? এসটিটি চেঞ্জেস থাকবে, ঠিক আছে। মানে চেঞ্জেসটা কি রকম হতে পারে? এসটিটি চেঞ্জেস থাকতে পারে or নরমাল থাকতে পারে, ইসিজি নরমাল থাকতে পারে। ট্রপটি কি হবে? সরি, ট্রপটি নেগেটিভ হবে, তাই তো। আর এনস্টেমিতে কি হবে? এসটি ডিপ্রেশন থাকতে পারে or নরমাল হতে পারে। ট্রপটি কি হবে? ট্রপটি উইল বি পজিটিভ, ঠিক আছে। এটা বোঝা গেল তো? কনফিউশন নেই। এবার আমাকে বল কি হয়, প্যাথোফিজিওলজিটা কি? একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন যদি হয় পেশেন্টের, সেটা মানে এনস্টেমি কখন বলবো, স্টেমি কখন বলবো? প্যাথোফিজিওলজিক্যাল চেঞ্জেসটা বল, ইসিজি বলছি না আমি। কি হয় কোনো একটা জায়গায় ইনফাকশন হলে কি রকম, কত রকমের ইনফাকশন হতে পারে? একটা সাব এন্ডোকার্ডিয়াল ইনফাকশন বলি, আর একটা ট্রান্সমিউরাল ইনফাকশন বলি। ট্রান্সমিউরাল মানে পুরো ওয়ালটাই ইনভলভমেন্ট হয়েছে, দ্যাট ইজ সাজেস্টিভ অফ এসটেমি, তাই তো। আর নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই কি হয়? সাব এন্ডোকার্ডিয়াল ইনফাকশন হয়, মানে পুরোটা যায়নি, ঠিক আছে, পুরো ওয়ালটা থিকনেসটা যায়নি, ঠিক আছে। তো কি হয় অ্যাকচুয়ালি, তোরা প্যাথোলজিতে পড়েছিস, মানে এরকম একটা ওয়েজ শেপেড তিনটে জোন থাকে, বল জোনগুলোর নাম বল। এটা কি হয়? এটা ইনফাকশন, এরিয়া অফ ইনফাকশন। তারপরে কি হবে, মানে কি এখানে ডেড টিস্যু, এখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে, ব্লাড সাপ্লাই পুরোপুরি কাট অফ হয়ে গেছে, ঠিক আছে। এখানে ব্লাড সাপ্লাই আছে কিন্তু কম, ঠিক আছে। কি বলবো এটাকে? জোন অফ বল ইনজুরি। আর এই জোনটাকে কি বলবো? এখানে কি হচ্ছে? জোন অফ ইনজুরি মানে কি? ব্লাড সাপ্লাই কমে গেছে,
ঠিক আছে, এখানে কি হচ্ছে ব্লাড সাপ্লাই ঠিক আছে বাট অক্সিজেন ডিমিনিশড আছে, নিউট্রিশনাল সাপ্লাই ঠিক আছে বাট অক্সিজেন সাপ্লাই ইজ ডিমিনিশড, দ্যাট ইজ জোন অফ ইসকেমিয়া। বেশ, এবার কোনটার জন্য ইসিজি কি চেঞ্জেস হয় আমাকে বল। যদি কোনো একটা জায়গায় ইনফাকশন হয়, তার কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই, দ্যাট উইল রিপ্রেজেন্ট ইন ইসিজি অ্যাজ কিউ ওয়েভ। ঠিক আছে, দেখবি কোনো একটা পেশেন্টের এএমআই হলো, তার 2 মাস পর আমরা একটা ইসিজি যদি করি ওটা কিউ ওয়েভ হয়ে আছে। আগে বলতো কিউ ওয়েভ এএমআই, নন কিউ ওয়েভ এএমআই, এখন সেই টার্মগুলো অবসোলেট, এখন ইউজ করা হয় না। ঠিক আছে, তাহলে ইনফাকশনের ফিচার্স হচ্ছে আমরা কি পাবো, কিউ ওয়েভ পাবো। আচ্ছা, ইনজুরি রিজিয়নে যদি যে চেঞ্জেস গুলো হচ্ছে, মানে কি হচ্ছে, এখানে সেল ইনজুরি আছে, সেখানকার যে এনজাইমস গুলো আছে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো চেঞ্জ হচ্ছে, তার জন্য আমরা কি পাবো, এটা এসটি সেগমেন্ট এলিভেশন will be represented by this zone of injury। আর ইসকেমিয়া যে রিজিয়নটা আছে এখানে কি হবে, টি ওয়েভ চেঞ্জেস। টি ওয়েভ চেঞ্জেস কি হয়, ইনভার্সন হতে পারে, টল টি হতে পারে, ঠিক আছে, সেগুলো হতে পারে। ঠিক আছে, বোঝা গেল। ব্লাড সাপ্লাইটা কেউ একজন বল আমাকে, হার্টের ব্লাড সাপ্লাই। রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি। লেফট করোনারি আর্টারি এলএডি এলসিএক্স, রাইট করোনারি আর্টারি এখানে একটা তোর মার্জিনাল ব্রাঞ্চ দেয়, তারপর পেছন দিকে যায় পস্টিরিয়র ওয়াল। অ্যান্টিরিয়র ওয়াল ইজ সাপ্লাইড বাই এলএডি, ল্যাটারাল ওয়াল এলসিএক্স, রাইট ভেন্ট্রিকল আরসিএ, পস্টিরিয়র ওয়াল এলসিএক্স আর আরসিএ দুটোই। ঠিক আছে, তাহলে এবার ইসিজি চেঞ্জেস কি হয়, মানে ইসিজি তে ক্রাইটেরিয়া কি, আমরা কখন একটা এমআই বলবো। একটা পেশেন্ট চেস্ট পেন নিয়ে এলো, তুই দেখছিস পেশেন্টের টিপিক্যাল চেস্ট পেন ফাইন্ডিংস রয়েছে, সিমটমস আছে, ইসিজি করে দেখলি এসটি সেগমেন্ট এলিভেশন আছে, এমআই বলতে পারবো আমি। মার্কাস টপটি পজিটিভ, ধরে নে টপটি পজিটিভ আছে, অপোজিট লিডারে কি বলে ওটা, সেকেন্ডারি চেঞ্জ বলে না ওটা, রেসিপ্রোকাল চেঞ্জেস রয়েছে কিনা। আর হ্যাঁ সেটা তো সবই বুঝলাম, কিন্তু তোর ক্রাইটেরিয়া কি, মানে কতটা এলিভেশন থাকলে সেটা আমরা বলবো। ঠিক আছে, more than 2 millimeter elevation in V2 or V3 আর more than 1 millimeter elevation in limb leads। ঠিক আছে, এটা যদি হয় আমরা বলতে পারবো যে that is typical criteria। তার সঙ্গে যদি প্রেজেন্স অফ এলবিবিবি থাকে, ইন প্রেজেন্স অফ এলবিবিবি আমরা কিভাবে এমআই ডায়াগনোসিস করব, তার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, কি বলে গার্বোসা ক্রাইটেরিয়া, সেটা পরে বলবো। ঠিক আছে, বেশ, এবার আমাকে বল প্রথম কি কি সিকোয়েন্সিয়াল চেঞ্জেস হয় একটা ইসিজি তে। সাপোজ এখন পেশেন্ট এলো আমার কাছে, সেখানে ইসিজি কি কি, প্রথমে কি হবে, টল টি হবে, পিক টি ওয়েভ হবে। দাঁড়া এগুলো দেখায়, হ্যাঁ এই স্লাইডটা দেখ, ইনফিরিয়র ওয়াল হলে কোথায় হবে, 2 3 এভিএফ। ঠিক আছে, এটা আরসিএ বা এলসিএক্স হতে পারে। ঠিক আছে, ল্যাটারাল রেসিপ্রোকাল চেঞ্জেস কোথায় হবে, ল্যাটারাল লিডে হবে। আগের দিন বলেছিলাম V1 V2 অ্যান্টিরোসেপ্টাল, ঠিক আছে, V5 V6 ইজ ল্যাটারাল। ঠিক আছে, বাকি V1 to V6 পুরোটাই আমরা অ্যান্টিরিয়র ওয়াল বলতে পারি। যদি অ্যান্টিরিয়র ওয়ালে কোনো এমআই হয় দ্যাট ইজ এলএডি। ঠিক আছে, রেসিপ্রোকাল চেঞ্জেস কোথায় হবে, ইনফিরিয়র লিডসে রেসিপ্রোকাল চেঞ্জেস হবে। আর যদি ল্যাটারাল ওয়ালে হয় তাহলে কোথায় হবে চেঞ্জেস, 1 AVL এ হবে, কালপ্রিট আর্টারি ইজ এলসিএক্স, লেফট সার্কামফ্লেক্স। রেসিপ্রোকাল চেঞ্জেস কোথায় হবে, ইনফিরিয়র ওয়ালে হবে। পস্টিরিয়রটা এখনই বলছি না, পস্টিরিয়রটা জানিস কি হয়, পস্টিরিয়র লিড কোথায় লাগায়, V7 8 9 কোথায় প্লেস করে জানিস, কোথায় হয় বল, V6 কোথায় প্লেস করে, হ্যাঁ ল্যাটারাল তো বটে, মিড অ্যাক্সিলারি লাইন। ঠিক আছে, এট দ্য মানে সেম লেভেল অফ V4, মানে যেখানে আমরা তোর মিড ক্লাভিকুলার লাইন ইন দ্য ফিফথ ইন্টারকস্টাল স্পেসে লাগাচ্ছি, সেখানে একই হরিজন্টাল লেভেলে ইন দ্য মিড অ্যাক্সিলারি লাইন। ঠিক আছে, V7টা হচ্ছে পস্টেরিয়র অ্যাক্সিলারি লাইনে বসাতে হবে। ঠিক আছে,
ভি এইটা জেনারেলি আমরা এগুলো করি না, কখন করি? ধর কোনো একটা পেশেন্টের পস্টেরিয়র এএমআই আমরা সাসপেক্ট করছি, কখন সাসপেক্ট করব পস্টেরিয়র এএমআই? তোদের কি এখন বলবো এগুলো নাকি মাথা ঘুরিয়ে যাবে? বলছি তাহলে কখন বলবো পস্টেরিয়র এএমআই। নরমালি আমরা পস্টেরিয়র লিডস এর ইসিজি করি না, 12 লিড ইসিজি করি। কখন করব? সাপোজ দেখ ভি2 তে তুই দেখছিস যে এরকম একটা হরাইজন্টাল এসটি সেগমেন্ট ডিপ্রেশন রয়েছে, আর একটা প্রমিনেন্ট আর রয়েছে, তার সঙ্গে হরাইজন্টাল এসটি ডিপ্রেশন রয়েছে। এটা হচ্ছে ভি2, বুঝতে পেরেছিস? এরকম একটা ডিপ্রেশন রয়েছে, এলিভেশন নয়। সেটা কি হতে পারে? দেখ ভি2 হচ্ছে আমাদের উল্টো দিকে থাকে, একদম পস্টেরিয়রের অপোজিট সাইডে। তার মানে আমরা যখন 12 লিড ইসিজি করছি তখন আমরা এরকম যদি পাই তাহলে উই ক্যান সাসপেক্ট কি পেশেন্ট ক্যান হ্যাভ পস্টেরিয়র এএমআই। তখন আমরা কি করব? ভি7, ভি8 আর ভি9 করব। ঠিক আছে? তুই যদি ভি7, 8, 9 করিস তখন কি দেখবি? এইটা হচ্ছে কিউ ওয়েভ আর এইটা হচ্ছে এসটি এলিভেশন, মানে এটার মিরর ইমেজ। ঠিক আছে? এরকম হবে। ঠিক আছে? এটা ভি7 এ, বোঝা গেল? তাহলে আমরা যদি এরকম দেখছি যে সবগুলোতে এসটি সেগমেন্ট ডিপ্রেশন রয়েছে এবং ভি2 তেও এরকম একটা হরাইজন্টাল এসটি সেগমেন্ট ডিপ্রেশন রয়েছে, তার সঙ্গে প্রমিনেন্ট আর ওয়েভ, অ্যাকচুয়ালি এটা আর নয়, এটা কি কিউ, এটাকে উল্টো করে দে, এটা কিউ ওয়েভ। ঠিক আছে? আর এইটা হচ্ছে তোর এসটি এলিভেশন, তুই যদি ভি7 করিস। ঠিক আছে? তখন আমরা ভি7, 8, 9 করব। ঠিক আছে? দিস ইজ পস্টেরিয়র এএমআই। আর প্রত্যেকটা ইনফিরিয়র এএমআই যদি হয়, মানে যে কোনো ইনফিরিয়র এএমআই আমরা দেখব সেখানে কোনো রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন হয়েছে কিনা। ঠিক আছে? আর ইনফিরিয়র তো দুটো আর্টারি দ্বারা সাপ্লাই হয়, কি কি? এলসিএক্স আর আরসিএ বললাম। তো সেটা কিভাবে বুঝবো যে এটা আরসিএ থেকে হচ্ছে নাকি এলসিএক্স থেকে হচ্ছে? ইফ এসটি সেগমেন্ট এলিভেশন, বল তোরা জানিস তো? if ST segment elevation is more in lead 3 than lead 2, that is due to RCA. কেন 3টা ডান দিকে আছে, তাই তো? আর ST segment elevation is equal to, যদি একই সমান সমান হয় বা যদি 2 তে বেশি হয়, ঠিক আছে, that can be due to LCX. ঠিক আছে? posterior AMI আর inferior AMI due to RCA নাকি LCX সেটা বুঝতে পারবি তো? ঠিক আছে। নেক্সট হচ্ছে তোদের এসটি সেগমেন্ট এলিভেশন আমরা আর কোথায় পাই? হ্যাঁ, আরেকটা যেটা তুই দেখাবো বলে দেখাবো, সিকোয়েন্সিয়াল চেঞ্জেস গুলো আগে বল, তারপরে বলছি। কি হয় প্রথমে? পিক টি ওয়েভ হয়, তাই তো? দেখ একদম প্রথমের ইসিজিটা হচ্ছে নরমাল, হ্যাঁ। নেক্সটটা হচ্ছে দেখ উইদিন মিনিটস কি হবে? টল টি। আচ্ছা, টল টি এরকম তো আমরা হাইপার ক্যালিমিয়া হলেও পেতে পারি, তাহলে ডিফারেন্স কিভাবে করব? হ্যাঁ, টেন্টেড হবে হাইপার ক্যালিমিয়া হলে। আচ্ছা, আর আচ্ছা টল টি কখন বলবো বলতো? 2/3 বেশ। আর লিম লিডসে ইফ ইট ইজ মোর দ্যান 5 মিলিমিটার আর চেস্ট লিডে যদি মোর দ্যান 10 মিলিমিটার হয় দেন উই ক্যান কল ইট টল টি। ঠিক আছে? এবার টল টিটা দুটো কারণে হয়, এখানে একটা হচ্ছে তোর হাইপার অ্যাকিউট এমআই আর একটা হচ্ছে তোর হাইপার ক্যালিমিয়া, তাই তো? পেতে পারি। তাহলে ডিফারেন্স কি করে করব? হাইপার ক্যালিমিয়ার জন্য টল টি হচ্ছে হ্যাঁ সেগুলো তো থাকবে। টল টি মানে হচ্ছে মোর দ্যান 5 মিলিমিটার আর এটা হচ্ছে চেস্ট লিডে মোর দ্যান 10 মিলিমিটার চেস্ট লিডস। ঠিক আছে? আর এটা হচ্ছে লিম লিডস। ঠিক আছে? এর বেশি যদি হয় তাহলে আমরা বলবো টল টি। এবার তোর হাইপার ক্যালিমিয়ার জন্য ও যেটা বললো যে টেন্টেড হবে, তাই তো? কিরকম হবে? আমি শুধু টিটা আঁকছি, এরকম হবে, এটা পিকড হবে, সার্ফ হবে। দিস ইজ ডিউ টু হাইপার ক্যালিমিয়া। আর যদি তোর এ হয় হাইপার অ্যাকিউট এমআই এর জন্য হয় তাহলে এরকম ব্রড বেসড হবে, ব্রড বেসড হবে। এটা কি হবে? ব্লান্ট হবে। ঠিক আছে? টিপটা ব্লান্ট হবে, বোঝা গেল? তারপরে কি হবে?
এসটি সেগমেন্ট এলিভেশন হবে। এবার এলিভেশনটা দেখ এইভাবে হয়, ঠিক আছে, এলিভেশনের অনেক ভাগ আছে। তারপরে কি হবে, লস অফ আর ওয়েভ, মানে আর ওয়েভের হাইটটা কমে যাবে, ফরমেশন অফ কিউ ওয়েভ, দেন দেয়ার উইল বি টি ইনভার্সন। তারপরে কি হবে, তুই যদি 1 মাস পরে একটা এমআই পেশেন্টের ইসিজি করিস তাহলে কি পাবি, শুধু কিউ ওয়েভ থাকবে, যেটা বলছিলাম এতক্ষণ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সিকোয়েন্সিয়াল চেঞ্জেস অফ ইসিজি ইন এমআই পেশেন্ট, ঠিক আছে। আর এসটি সেগমেন্ট এলিভেশন আর কোথায় পাস এরকম ছাড়া, কোথায় পাবো, কোন কন্ডিশনে, একটা কন্ডিশন বল যেখানে আমরা অ্যাকিউট পেরিকার্ডাইটিস, সেখানে কি রকম হবে, কনকেভ আপওয়ার্ডস হবে, ঠিক আছে। আর এখানে যেটা দেখছিস তুই কি রকম, কনভেক্স আপওয়ার্ড, ঠিক আছে। যদি পেরিকার্ডাইটিসের জন্য হয় তাহলে এলিভেশনটা এরকম হবে না, এলিভেশনটা কি রকম হবে, এরকম হবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। আর কি চেঞ্জেস থাকবে অ্যাকিউট পেরিকার্ডাইটিসের জন্য যদি ইসিজি হয়, পিআর সেগমেন্ট ডিপ্রেশন হবে, কোনো রেসিপ্রোকাল চেঞ্জেস থাকবে না, ঠিক আছে। আর যেটা বললাম এতক্ষণ তোদের, এএমআই এর জন্য যদি এসটি সেগমেন্ট এলিভেশন হয়, দ্যাট উইল বি কি কন্টিগুয়াস লিডে হবে। কন্টিগুয়াস লিড মানে কি, 2-3 তে যদি থাকে তাহলে এভিএফ এ থাকবে, ঠিক আছে। আর যদি তোর V5 V6 এ থাকে তাহলে 1 AVL এ থাকবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে, আর কিছু, হ্যাঁ আর একটা জিনিস, তোদের যখন এলভিএইচ পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম, একটা এসটি সেগমেন্ট ডিপ্রেশন এন্ড টি ওয়েভ ইনভার্সন হয়, দ্যাট ইজ কল্ড স্ট্রেন প্যাটার্ন, তাই তো। তাহলে এখানে এনস্টেমি যদি হয় সেখানেও তো তোর এসটি সেগমেন্ট ডিপ্রেশন হয়, হয়তো, তাহলে ডিফারেন্সিয়েট কিভাবে করব, কি হবে দেখ, আমি শুধু এসটি সেগমেন্ট আঁকছি, যদি এটা তোর এমআই এর জন্য হয় তাহলে হরাইজন্টাল এসটি সেগমেন্ট ডিপ্রেশন হবে, এরকম হবে, তার সঙ্গে টি ওয়েভ ইনভার্সন থাকবে, দিস ইজ ডিউ টু এনস্টেমি, ঠিক আছে। আর যদি স্ট্রেন প্যাটার্ন হয়, হ্যাঁ এটা স্লোপ থাকবে, এরকম, ঠিক আছে, বোঝা গেল, এটা পড়া বুঝতে পেরেছিস। যদি হাইপারট্রফির জন্য একটা স্ট্রেন প্যাটার্ন হয়, ঠিক আছে, সেটা কি হবে, এরকম স্ল্যান্টিং হবে, তার সঙ্গে টি ওয়েভ ইনভার্সন থাকবে। আর যদি তোর এনস্টেমির জন্য হয় তখন হরাইজন্টাল এসটি ডিপ্রেশন উইথ টি ইনভার্সন থাকবে, এইটাই মোটামুটি বলা, ঠিক আছে। আর এবার ইসিজি গুলো দেখ, আর কিছু বাদ গেল বল, তোদের যদি কোনো কোয়ারি থাকে বল, মানে এগুলো তো রিভিশন ক্লাস, তোদের মেনলি যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি বললাম, এগুলো ছাড়াও ইসিজিতে কিন্তু আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমি বলিনি, 6 সাইনাস সিনড্রোম, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে, সেগুলো যদি তোরা এইগুলো একদম মানে সবকিছু পড়ে মাস্টার অফ ইসিজি হয়ে যাস তারপরে বলবো, ঠিক আছে। আর এগুলো তো জানিস, দেখ এগুলো পড়িয়েছি তোদের, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, নো পিওএফ, ইররেগুলার রিদম, অ্যাবসেন্স অফ আইসোইলেকট্রিক বেসলাইন, যেটা বললাম ফ্ল্যাটার, সরি ফিব্রিলেশন ওয়েভ পাবি, অ্যাট্রিয়াল ফ্ল্যাটার দেখ, এখানে কত ব্লক বল, এটা কতগুলো পি ওয়েভ আছে, কোনটা কন্ডাক্টেড হচ্ছে, তাহলে এটা কত ইস টু কত ব্লক বলবো। রিদম স্ট্রিপে দেখ এখানে কতগুলো পি আছে, 1 2 3, তাহলে 3:1 ব্লক, তাই তো বল। হ্যাঁ সরি, এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা না, এটা অ্যাট্রিয়াল ফ্ল্যাটারটা, এইটা ওটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এইটা তাহলে 2:1 ব্লক, তাই তো 2:1 ব্লক। দেখ এটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এভিএনআরটি, এখানে পি ওয়েভ আছে, কিভাবে অ্যাপ্রোচ করবি, ন্যারো কমপ্লেক্স, তাই তো, ট্যাকিকার্ডিয়া আছে ডেফিনেটলি, এইগুলো কি তাহলে টি ওয়েভ, এগুলো টি ওয়েভ। এবার প্রবলেম এখানেই হয় যে এটা টি না পি বোঝা খুব শক্ত, ঠিক আছে, সেটা আমরা কিভাবে বুঝবো, দেখ যদি কোনো ট্যাকিকার্ডিয়া পেশেন্ট থাকে আমরা জেনারেলি যেটা করি ক্লিনিক্যালি, আগে ট্যাকিকার্ডিয়াটা কমাতে হবে, তবেই তুই ইসিজিটা ভালো করে দেখতে হবে, হয় ক্যারোটিড সাইনাস ম্যাসাজ দিয়ে করতে পারবি বা বিটা ব্লকার দিয়ে সেটা তোকে কমাতে হবে, বা যদি পেশেন্টের থাকে কার্ডিওভার্সন করে, বা যেগুলো তোর রিদম কন্ট্রোলের যে ড্রাগস গুলো রয়েছে, অ্যান্টি রিদমিক ড্রাগ, সেগুলো দিয়ে আমরা একদম শেষে কি করে চলে গেল, এটা বল কি আছে বল এবার, আর আমার বলা হয়ে গেছে, এবার তোরা বল,
আচ্ছা এবার অ্যাপ্রোচ টু ইসিজি কিভাবে অ্যাপ্রোচ করব, মানে তোরা যখন একটা ডিজিজ ওয়াইজ সব ইসিজি গুলো বলে দিচ্ছি, মানে তোদের প্রবলেম যেটা হচ্ছে আমার মনে হয় যে ডিজিজ স্পেসিফিক সবই বুঝতে পারছিস, এমআই ইসিজি কেমন হবে, এট্রিয়াল ফিব্রিলেশন, তারপর যখন হাতে একটা ইসিজি দেওয়া হচ্ছে তখন গুলিয়ে যাচ্ছে যে কোথা থেকে কিভাবে দেখবো, সেটা সবারই প্রবলেম হতে পারে। এটা ইসিজি শুধু ইসিজির জন্য নয়, এক্সরেতেও দেখবি, মানে একটা প্রপার সিস্টেমেটিক ওয়াইজে যদি না যাস, মানে একটার পর একটা কোনটা দেখতে হবে, তাহলে কিন্তু গুলিয়ে যাবে। আমাদের কাছে হাতে ইসিজি দেখলেই আমরা প্যাথোলজি খুঁজতে শুরু করি, কোথায় কি অ্যাবনর্মালিটি আছে, সেটা করা যাবে না। সে কিভাবে সিস্টেম ওয়াইজ যেতে হবে। কি কি দেখবো প্রথমে বল? রেট, হার্ট রেট, অ্যাক্সিস, এখানে অ্যাক্সিস কি আছে বল? রেটটা নরমাল আছে তাই তো, রেট মোরাললেস নরমাল, 3 to 5 থাকলে আমরা নরমাল। অ্যাক্সিস লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, বেশ। তারপরে কি দেখবো? তারপরে পি ওয়েভ দেখবো, কোথায় দেখবো, কোন লিডে? লিড 2 এন্ড V1, ঠিক আছে। এখানে লিড 2 তে দেখ পি ওয়েভের কি দেখবো? মরফোলজি, ডিউরেশন দেখবো, ঠিক আছে। যদি বাইফিট হয় পি মাইট্রালি হতে পারে, যদি হাইটটা বেশি হয় পি পালমোনাল হতে পারে। তারপরে কি দেখবি? পিআর ইন্টারভাল, পিআর ইন্টারভাল নরমাল কত? 120 মিলিসেকেন্ড, 3 to 5 দেখে নিলি, এখানে ঠিক আছে, ঠিকই আছে মোটামুটি, তাই তো। তারপরে কি দেখবো? কিউআরএস, কিউআরএস এ কি দেখবো? মরফোলজি দেখবো, আর মানে ডিউরেশনটা দেখবো, উইথকিন কতটা আছে, এখানে ঠিক আছে। লিম লিডে ঠিক আছে, চেস্ট লিডে দেখ V2 V3, এগুলো কিছু মনে হচ্ছে অ্যাবনর্মাল, কিছু মনে হচ্ছে? V1 2 3, বিশেষ করে V2 টাই, হ্যাঁ এলিভেটেড, কি এলিভেটেড? এসটি, হ্যাঁ বল, সেটা কনফিডেন্টলি বলবি তো। এখানে যে পয়েন্ট কোনটা? দিস ইজ দ্য যে পয়েন্ট, ঠিক আছে, যেখানে কিউআরএস শেষ হচ্ছে আর এসটি শুরু হচ্ছে, তাহলে যে পয়েন্ট এলিভেশন আছে 2 এর বেশি, অবভিয়াসলি 2 এর বেশি আছে, তাহলে এখানে এলিভেশন আছে, দেখ এখানেও আছে কিন্তু সেরকম নেই, এখানে দেখ 1 to 2 হবে, কিন্তু মোস্ট প্রমিনেন্ট হচ্ছে এখানে V2, মানে V1 V2 বা V3 তেও একটু মনে হচ্ছে। এই দেখ, এইটা হচ্ছে যে পয়েন্ট, আমরা কিন্তু সবসময় যে পয়েন্টের এলিভেশনটা দেখব, ঠিক আছে। তাহলে এখানে যে এসটি সেগমেন্ট এলিভেশন ইন V1 V2 হলো। আর টি ওয়েভ, টি ওয়েভ নরমাল, এখানে দেখ, এখানে লিড চিতে কি মনে হচ্ছে? একটু টি ওয়েভ ইনভার্সন এন্ড এসটি ডিপ্রেশন আছে। আর কোথায় আছে? আর কোথাও দেখতে পাচ্ছিস না, তাই তো। তাহলে এই V3তেও একটু, এই V3 একটু লাগছে, যদিও খুব একটা প্রমিনেন্ট নয়, ঠিক আছে। বেশ, তাহলে এটা আমার ইমপ্রেশনটা কি হলো? প্রফেশনাল অ্যান্টিওসেপ্টাল ওয়াল এমআই, বা তুই 3 যদি বলিস তাহলে অ্যান্টিও ওয়াল বলতে পারি, ঠিক আছে, অ্যান্টিওসেপ্টাল ওয়াল এমআই। দিস ইজ এ, কিভাবে আমরা ডেসক্রাইব করব? This is a 12 bleed, standard 12 bleed ECG with rate is যেটা আছে সেটা বলবি, left axis deviation is there, ঠিক আছে। P wave is morphologically normal, PR interval appears to be normal, ঠিক আছে। There is ST segment elevation in V1 and V2, T wave appears to be normal, ঠিক আছে। So my impression is anterior septal wall AMI, ঠিক আছে। এটা হচ্ছে একটা কমপ্লিট ডায়াগনোসিস। দেখ ইসিজি তে তোদের 20 মার্কস থাকে, যদি ডেসক্রাইব করতে পারিস তাহলে 10 পাবি, আর যদি ডায়াগনোসিস বলতে পারিস তাহলে 10। টাইম কমই থাকবে, অস্কি টাইম কমই থাকবে, ওই টাইমের মধ্যেই করতে হবে। এটা বল কি আছে, ডেসক্রাইব করে কেউ একজন, ওইভাবে চাঁদা তুলে হবে না, বল ডেসক্রাইব কর, যেরকম বললাম সেভাবে ডেসক্রাইব কর। প্রথমে অ্যাবনর্মালিটি খুঁজতে যাস না। রেট কি আছে? 70, ঠিক আছে, নরমাল আছে তো। অ্যাক্সিস বল, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, তাই তো। আর পি ওয়েভ নরমাল, পি ওয়েভে কিছু অ্যাবনর্মালিটি আছে? নরমাল। দেখ তোদের টাইম লাগুক অসুবিধা নেই, প্রথম প্রথম একটু টাইম লাগবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পিআর ইন্টারভাল ঠিকই আছে, তাই তো। কিউআরএস টা দেখ, লিম লিডসে সেরকম কিছু মনে হচ্ছে না। এখানে দেখ চেস্ট লিডে দেখ, এসটি এলিভেশন আছে, যে পয়েন্ট এলিভেশন ইজ দেয়ার। V1 2 3 তেও আছে, দেখ 4 5 5 অবধি আছে, ঠিক আছে। তাহলে এসটি এলিভেশন আছে, ঠিক আছে। তাহলে কি হবে? এটা অ্যান্টিরিয়র ওয়াল এমআই,
এসটি সেগমেন্ট এলিভেশন অ্যান্ট্রিয়ার ওয়াল এমআই, তাই তো? ঠিক আছে, এইটা বল, কেউ একজন বল। আবার 2-3 এভিপি চলে গেল। রেট কত? ঠিক আছে, নর্মাল। অ্যাক্সিস, অ্যাক্সিস বল। নর্মালি আছে অ্যাক্সিস, নর্মাল অ্যাক্সিস আছে। পি ওয়েভ ঠিক আছে, তাই তো? পিআর ইন্টারভ্যাল ঠিক আছে। আর কিউআরএস এ কি অ্যাবনর্মালিটি রয়েছে মরফোলজিক্যালি? এসটি এলিভেশন আছে 2-3 এভিএফ এ। তাহলে এর উল্টো দিকের, হ্যাঁ, দ্যাট ইজ নর্মাল, কোয়াইট নর্মাল। রেসিপ্রোকাল ডিপ্রেশন, রেসিপ্রোকাল চেঞ্জেস আছে। তাহলে এটা আমরা কি বলবো? ইনফিরিয়র ওয়াল এএমআই, ঠিক আছে? ইনফিরিয়র ওয়াল এএমআই হলে কোন ড্রাগস গুলো দিবি না, যেগুলো আমরা এমার্জেন্সিতে দিই? বিটা ব্লকার। আর নাইট্রেট দেবো? নাইট্রেট দেবো না? না বলছিস না হ্যাঁ বলছিস? হ্যাঁ দেবো না। নাইট্রেট কেন দিবি পেশেন্টের? আর কি দিতে হবে পেশেন্টের? একটু ফ্লুইড দিতে হবে। হাইপোটেনশন হয় তো, ব্র্যাডিকার্ডিয়া হয়, হাইপোটেনশন হয়, ফ্লুইড দিতে হবে পেশেন্টকে। অ্যান্টিকোয়াগুলান্ট, হ্যাঁ, যদি ইনফিরিয়র এএমআই হয়, এসটেমি হয়, আমরা তো থ্রম্বোলাইজ করবো পেশেন্টকে। থ্রম্বোলাইজ করার পর অ্যান্টিকোয়াগুলেশন দেবো। হ্যাঁ, এনস্টেমিতে থ্রম্বোলাইজ করবো না, অ্যান্টিকোয়াগুলেশন তো দিতে হয়। এটা বল কি আছে? সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ কর, ঠিক আছে? পি ওয়েভ ঠিক আছে, সরি রেট ঠিক আছে। কটা আছে দেখ না, 1 2 3 4 5, 4 থেকে একটু বেশি, মানে ঠিকই আছে। এটা কি অ্যাক্সিস? লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, তাই তো? বেশ। পি ওয়েভ কোথায় দেখবো? লিড 2 তে দেখবো, ঠিক আছে? পি ওয়েভ নরমাল, পিআর ইন্টারভ্যাল ঠিক আছে, কিউআরএস ও মোরলেস ঠিকই আছে, তাই তো? এলভিআইজ আছে, তাই না? বেশ, কিভাবে বুঝলি? হ্যাঁ, ভি1 বা ভি2 যেটা লম্বা থাকবে সেটা নেব আমরা। এস ওয়েভ ইন ভি1, ঠিক আছে, প্লাস আর ওয়েভ ইন ভি5 আর ভি6, দুটো যদি তুই মানে সামেশন করিস কত আসবে? মোর দ্যান 35 অবশ্যই। হ্যাঁ, এভিএল এ দেখ কত হচ্ছে, দেখ। আর আর ইন এভিএল আর ওয়েভ কত হচ্ছে এখানে? এখানে 10 15, মোটামুটি 14 বা 15। তার সঙ্গে কি দেখবো? SV3, এস ওয়েভ ইন ভি3, দেখ এখানেও আছে। এটা টোটাল কত হয়? 28, ঠিক আছে? কর্নেল ক্রাইটেরিয়া, কর্নেল ক্রাইটেরিয়া কি হয়? আর ইন এভিএল প্লাস SB3 মোর দ্যান 28 ইন কেস অফ মেল, মোর দ্যান 20 ইন কেস অফ ফিমেল। সেটা যদি হয় তাহলে এলভিএইচ আমরা বলবো। এটা বল। রেট ঠিক আছে, নরমাল। অ্যাক্সিস, অ্যাক্সিস কি আছে? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, তাই তো? এখানে দেখ এটা নেগেটিভ। আচ্ছা, এইগুলো নিয়ে কোনো কনফিউশন নেই তো? অ্যাক্সিস ট্যাক্সিস বুঝতে পারছিস তো? ঠিক আছে। রাইটে দেখ এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, মানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, তাই তো? বেশ। পি ওয়েভ নরমাল, তাই তো? পিআর ইন্টারভ্যাল ঠিক আছে। পি ওয়েভ নরমাল তো, না কি মনে হচ্ছে? একটু পিক মনে হচ্ছে? হ্যাঁ, এখানে দেখ, হ্যাঁ, আরএস রেশিও ইজ মোর দ্যান 1, তাই তো? তার মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর একটা ক্লু হচ্ছে এখানে দেখ, আগেরটাই তোরা যদি দেখিস এখানে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন ছিল, ঠিক আছে? যেন এখানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মিলে যাচ্ছে, ঠিক আছে? এখানে দেখ রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে? আর একটা জিনিস এখানে এখনই যেটা বলছিলাম তোদের, এটা কি? এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন। এখানে দেখ হরাইজন্টাল নয়, স্ল্যান্টিং বা স্লোপিং আছে, ঠিক আছে? এটা স্ট্রেন প্যাটার্ন, ঠিক আছে? যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, স্ট্রেন প্যাটার্ন আমরা এখানে দেখবো, রাইট সাইডেড লিডস গুলোতে দেখবো। আর যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, লেফট সাইডেড লিডস, ঠিক আছে? এইটা কি আছে বল, দাঁড়া। বল ডায়াগনোসিসটা, মানে তোরা অ্যাপ্রোচ করে বল, কেউ একজন পুরো আমাকে ফাইন্ডিংস গুলো বল। রেট অ্যাক্সিস ঠিক আছে, তাই তো? পি ওয়েভ ঠিক আছে? হ্যাঁ, না কেন? হ্যাঁ,
এভিএল ওটা ওটা লিড প্লেসমেন্টের গন্ডগোলের জন্য হয়েছে, ওটা কিছু না। তুই পি ওয়েভ এভিএল দেখতে যাবি কেন? হ্যাঁ, লিড 2 তে দেখবি। লিড 2 তে দেখ পি ওয়েভ এর কোনো মরফোলজিক্যাল চেঞ্জেস রয়েছে? নেই। পিআর ইন্টারভ্যাল ঠিক আছে, সেটাই তো প্রলংগেশন আছে, বাট এভরি পি ওয়েভ ইজ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। তাহলে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, আর কোনো কিছু পাচ্ছিস? আপাতত এটাই, আর কিছু নেই। ঠিক আছে, ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। তাহলে সিস্টেমেটিক্যালি তোরা যদি এইভাবে অ্যাপ্রোচ করিস তাহলে ডায়াগনোসিসটা অনেকটাই বেরিয়ে আসবে। এটা বল, লিড 2 তে যেখানে আমরা পি দেখবো সেখানে এটা বল। রেট অ্যাক্সিস ঠিক আছে তাই তো, পি ওয়েভ ঠিক আছে, কোনটা পি কোনটা টি বলতো আমাকে? এটা কি? এটা পি আর এটা টি, তারপরে এটা হ্যাঁ। তাহলে এই পিআর ইন্টারভ্যালটা দেখ যতটা আছে, এইখানে যতটা আছে দেখ এর থেকে বাড়ছে, এইখানে আরো বেড়েছে, এইখানে আরেকটু বেড়েছে দেখ। ঠিক আছে, তারপরে এরপরে দেখ এটা পি, এটা কিউআরএস, এটা টি, টি এর পরে কিন্তু কোনো পি নেই, এটা কোনো কিউআরএস নেই, তাই তো? তাহলে এখানে মুভিস টাইপ 1, তাই তো? এটা বল। বল, খুব অবভিয়াস একটা ডায়াগনোসিস রয়েছে, সেটা সবাই দেখতে পাচ্ছিস। আর একটা কি আছে? হ্যাঁ, একটা একটা করে দেখ, যখনই বুঝতে পারবি না ইসিজি চেষ্টা করবি যে আমরা সিস্টেমেটিক্যালি দেখবো। ঠিক আছে, দেখ রেটটা ভালো করে আমরা বুঝতে পারছি না, এখানে দেখ পি ওয়েভ কোনটা কি ওয়েভ কোনটা বোঝা যাচ্ছে না, সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া রয়েছে। পি ওয়েভের দেখ, পি ওয়েভ তুই যদি রেট ক্যালকুলেট করি আমরা আলাদা আলাদা করে, এইখানে একটা পি, এইখানে দেখ একটা পি আছে, এইখানে একটা পি, এইখানে একটা পি, ঠিক আছে? তাহলে এই পি আর এই পি এর মধ্যে ডিসটেন্স কত? হিউজ ডিসটেন্স রয়েছে, ব্র্যাডিকার্ডিয়া, সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া রয়েছে। তার সঙ্গে দেখ কিউআরএস টার সঙ্গে পি এর কোনো সেরকম কোনো রিলেশন নেই। আর একটা কি আছে ফাইন্ডিংস, 2, 3 AVF এ এসটি সেগমেন্ট এলিভেশন আছে। তাহলে কি ফাইনাল ডায়াগনোসিস কি? হ্যাঁ, ইনফিরিয়র ওয়াল এমআই উইথ থার্ড ডিগ্রি এবি ব্লক আর কমপ্লিট হার্ট ব্লক। ঠিক আছে, এটা ক্লিয়ার তো? বুঝতে পেরেছিস? এটা কি? এটা বলা হয়নি তোদের। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া দেখতে কি হয় এটাতে, এখানে কি হয়? হোয়াইট রেগুলার, হোয়াইট কমপ্লেক্স রেগুলার ট্যাকিকার্ডিয়া, এটা কিন্তু রেগুলার হবে। ঠিক আছে, রেগুলার ট্যাকিকার্ডিয়া এরকম দুটো জিনিস হয়। হ্যাঁ, ভি এর ছোট 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 ফিব্রিলেশন ওয়েভ হবে। ঠিক আছে, এরকম বড় ওয়েভ পাবে। আর এখানে দুটো জিনিস হয়, টর্সাডিস ডিপন্টিস হয়, সেরকম কি হয় মানে তো পলিমরফিক, পলিমরফিক বিটি যেটা বলি। আর এটা হচ্ছে দেখ পলিমরফিক মোনোমরফিক জিনিসটা কি, এখানে ওয়েভ গুলো দেখতে একই রকম, তার মানে এটা মোনোমরফিক বিটি। ঠিক আছে, এটা কি? বল কি মনে হচ্ছে? রেট কত? যদিও খুব একটা ভালো এখানে বোঝা যাচ্ছে। দেখ রেট মোটামুটি ঠিকই আছে, অ্যাক্সিস অ্যাক্সিস ঠিক আছে। পি ওয়েভ কোথায় দেখবো? লিড টু এখানে, পিটা এখানে দেখ ঠিকই আছে, পিটা এখানে, কিউআরএস কমপ্লেক্সটা দেখ এখানে এলিভেশন আছে, এসটি এলিভেশন আছে, তাই তো? কোথায় কোথায় আছে দেখ তো, 1 এ আছে, 2 তে আছে, 3 তে আছে, এভিএফ এ আছে। ঠিক আছে, আবার এখানে দেখ V5 এ আছে, V6 এ আছে। তাহলে কি হতে পারে এটা? হ্যাঁ, এক্সটেন্সিভ অ্যান্ট্রিওভাল এমআই। বল, আর এক্ষুনি তো তোরাই বললি কনভেক্স আপওয়ার্ড, কনকেভ আপওয়ার্ড, অ্যাকিউট পেরিকার্ডাইটিস। আর একটা ক্লু হচ্ছে এখানে দেখ তোদের এসটি সেগমেন্ট। বল, না না, কোথায় রেসিপ্রোকাল চেঞ্জেস? তুই দেখ এখানে কোনো প্যাটার্ন ফলো হচ্ছে কি? 1 এও আছে, 2 তেও আছে, 3 তেও আছে, মানে ইনফিরিয়র ওয়ালেও আছে, অ্যান্টেরিয়র ওয়ালেও আছে। অ্যান্টেরিয়র ওয়ালে যদি এলিভেশন থাকে তাহলে ইনফিরিয়র ওয়ালে কি হবে? ডিপ্রেশন থাকবে, রেসিপ্রোকাল চেঞ্জেস থাকবে, সেটা কিন্তু নেই। ঠিক আছে, তাহলে দিস ইজ আর একটা জিনিস মেন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এখানে দেখ এরকম কনকেভ আপওয়ার্ড। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তোর অ্যাকিউট পেরিকার্ডাইটিস। ঠিক আছে, ঠিক আছে,
অ্যাকিউট পেরিকার্ডাইটিস আর এএমআই এর পেন কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব? রেট্রোস্টার্নাল দুটোই হবে। না, রেডিয়েশন ওটাতেও হয়। আর কি হবে? কোনো পেশেন্টকে কোনো ম্যানুভার করতে বলবি যাতে পেশেন্টের পেইনটা কমে যায়? পেশেন্ট লাইং ডাউন পজিশনে পেরিকার্ডাইটিসে পেন বাড়বে, কারণ কি হচ্ছে, কন্ট্যাক্ট সারফেসটা বাড়ছে না। তুই যখন পেশেন্টকে বসে লিনিং ফরওয়ার্ড পজিশনে করতে মানে থাকতে বলবি, পেনটা কমে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া। আর কি হবে? পেরিকার্ডিয়াল রাব পেতে পারি আমরা, যেখানে তুই এটাতে পাবি না।